বিভিন্ন স্তরের তারা এখন ভিন্ন ন্যারেটিভ বলছে যে আমরা না এর ভোট দিতে বলেছিলাম অন্য কারণে। সো বাংলাদেশের মানুষ আমরা কি বোকা? আপনারা কি বোকা? বাংলাদেশের রাজনীতি কোন লেভেলে চলছে ওনারা এটা বুঝতে পারে। জুলাই আগস্টে শেখ হাসিনা বাংলাদেশের জনগণের পালস বুঝতে পারে নাই, যার কারণে তাকে আজ ভারতে পালিয়ে যেতে হয়েছে। বর্তমান সময়ে বাংলাদেশে তাদেরকে বলতে চাই, আপনারা যদি জনগণের পালস বুঝতে না পারেন তাহলে আপনাদেরও যাওয়ার জায়গা আপনারা ঠিক করে রাখুন। তারা আমাদেরকে হুমকি ধামকি দেয়, তারা কেন্দ্র দখল করার পরিকল্পনা করে, তারা আমাদের মা বোনদেরকে হুমকি ধামকি দিচ্ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে মা বোনকে হুমকি ধামকি কেন দিচ্ছে? স্থানীয় একজন বিএনপি নেতা আমার সম্পর্কে চাচা হয়, তাকে বললাম যে চাচা ভোট তো চাচ্ছ, বাড়ির ভোট কি পাবা না? তো বলছে ভাইপো বাড়ির ভোটের লাইন খুব বেগতিক, 2 টাড়ি লাউ শাক নিয়ে যাচ্ছি, দেখি তোমার চাচিরে পটায় ভোটটা আমার দলে আনা যায় না। তো বাস্তবতা হচ্ছে এটা। সংগ্রামী উপস্থিতি, আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের জনগণ সমস্ত অনিয়মের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আমি খুলনাতে গিয়েছিলাম, আমি একটি রিক্সা করে যাচ্ছিলাম, রিক্সায় যাওয়ার পথে প্রতিমধ্যে আরেকটি রিক্সা উল্টা দিকে চলে এসছে। আমার রিক্সাওয়ালা বলছে 12 তারিখের পরে সব অনিয়ম শেষ হয়ে যাবে। আমি বললাম যে কাকা কি দাড়িপাল্লার পক্ষের লোক? বলে যে ভাইপো দীর্ঘদিন বিএনপি করিলাম, কিন্তু এখন আর করার কায়দা নেই, দাড়িপাল্লায় ভোট দেবো। তো বাংলাদেশের গণমানুষের মনের ভিতরে কি আছে, গণজোয়ার কিভাবে হয়ে যায় সেটা আপনাদেরকে বুঝতে হবে। বাংলাদেশের গণমানুষ 11 দলীয় জোটের পক্ষে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। যাদের কোনো জনসমর্থন থাকে না তারা মানুষকে হুমকি ধামকি দিয়ে আটকে দেওয়ার চেষ্টা করে। যাদের জনসমর্থন থাকে তারা মানুষের ভালোবাসার মাধ্যমে ভোট পেতে চায়। আমরা দেখতে পেয়েছি বাংলাদেশে বর্তমানে 2টি জোট হয়েছে। একটি জোটের নির্বাচনী ম্যান্ডেট, নির্বাচনী প্রচারণার মূল বেসিক হচ্ছে মানুষকে কিভাবে সুযোগ সুবিধা দেওয়া যায়। আমরা বলছি, আমিরে জামাত বলছেন কর্মসংস্থান সৃষ্টি করা হবে, আরেকটি জোট বলছে কার্ড দেওয়া হবে। আপনারা যারা তরুণ সমাজ আছেন, আপনারা কি কার্ড চান নাকি? তাদের কাছে আমরা কেউ কার্ড চাইছি? কার্ডগুলো কিভাবে দেওয়া হবে এই জিনিসগুলো আপনারা অনেকেই বুঝেন না, আমরা অনেকে বুঝি না। বাংলাদেশে বর্তমানে কি কার্ড নাই? সরকারিভাবে টিসিবি, তারপরে বিভিন্ন রকম কার্ড আছে না? তো এই কার্ডগুলো তো সরকারি, এইগুলোকে মডিফাই করা। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমাদের যে নির্বাচনী ইশতেহার, সেখানে আমরা বলেছি যে টিসিবি তারপর অন্যান্য যে কার্ডের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমরা বিভিন্ন জায়গায় লাইন দিয়ে, ট্রাকের পিছনে লাইন দিয়ে আমাদেরকে আনতে হয়। রাষ্ট্রীয় সম্পদ, আমাদের অধিকার। লোকাল যারা ডিলার থাকে মনে হয় তাদের কাছে জনগণ ভিক্ষা চাইতে গেছে। আমরা দেখেছি বিগত সময়ের রাজনীতিতে একটি কার্ড পেটে গেলে মেম্বারের পা ধরা লাগে, চেয়ারম্যানের পা ধরা লাগে। 12 তারিখের পর এই সমস্ত আর থাকবে না। এই সমস্ত না থাকার জন্য কি করতে হবে? 12 তারিখে 11 দলীয় জোটের পক্ষে ভোট দিতে হবে। আমাদের নির্বাচনী ম্যান্ডেটে আমরা বলেছি আমরা নির্ধারিত রেজিস্টার্ড মুদি দোকান থেকে জনগণকে টিসিবি কার্ড আধুনিকায়ন করে সেখান থেকে দিব। ইনশাআল্লাহ 11 দলীয় জোট ক্ষমতায় গেলে জামায়াত ইসলামী সহ অন্যান্য সকল দল আমরা একসাথে মিলে সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করব। জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হচ্ছে আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত। জনগণ দেশের মালিক, জনগণ দেশের প্রজা নয়। চেয়ারম্যান মেম্বারের কাছে দেশের মানুষ সরকারি অধিকার ভোগ করবে, তার জন্য কারো হাত পাতা লাগবে না। আপনারা নিশ্চিত থাকুন 11 দলীয় জোট যদি ক্ষমতায় যায় তাহলে আমরা যে সরকার গঠন করব সেই সরকার মানুষের ঘরে ঘরে সুবিধা পৌঁছে দেবে। আমাদের যে প্রার্থী রয়েছেন বাগেরহাটে 4টি আসনে, এই 4জন প্রার্থী কেউ বিদেশি না। আমরা ইতিপূর্বে কি দেখেছি, বাগেরহাট 1 আসনে বিদেশি প্রার্থীরা এসে এখানে রাজত্ব করেছে, তাদেরকে আমরা কখনো দেখতে পাইনি। 4টি আসনের প্রার্থী সবাই আমাদের ঘরের সন্তান, তাদেরকে আমরা সব সময় প্রয়োজনে পাব। এবং ইনশাআল্লাহ আগামীতে একটা ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। যারা সাধারণ মানুষ সবাই বুঝে গিয়েছে, যারা জুলাইয়ের রক্ত দেখেছে, বাংলাদেশের যেই সব মা বোন জুলাইয়ের রক্ত দেখে কেঁদেছে, তারা কখনো এই জুলাইয়ের সাথে গাদ্দারি করতে পারবে না। আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে একটি রাজনৈতিক দল বিভিন্ন রকম বক্তব্য দেয়, তাদের বক্তব্য শুনলে মনে হয় তারা জুলাইয়ের সাথে গাদ্দারি করছে। সুপ্রিয় উপস্থিতি, আমি আর বেশি সময় নিব না।
সবার কাছে অধ্যাপক খান মশিউর রহমানের জন্য দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।